জন্য অনুরোধ করে যাচ্ছি প্লিজ নিজের ভাই আপনি প্লিজ আপনার আসন গ্রহণ করবেন। চালানোর দাঁড়াচ্ছে সমস্যা নেই। জানার জন্য যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি আমাদের তরুণ প্রজন্মের শিশু কিশোরদেরকে মাঝে আমাদের ইতিহাসটা তুলে ধরার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি সংগ্রাম করে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশটিকে স্বাধীন করে নিয়ে গেছেন। এখন আমাদের তরুণ প্রজন্মকে তার এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, জাতীয়তাবাদী আদর্শ লালন করে বাংলাদেশকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মেহেদী হাসানকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। আজকে উপস্থিত 54তম বিজয় দিবস উপলক্ষে উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী জিন্না ভাই এবং ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আফসার আলী মিশু ভাই এবং সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম তালুকদার ভাই এবং উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই বাঙালি জাতিহাসের এই যে সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম জড়িত, সর্বপ্রথম তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম। আজকে মহান স্বাধীনতা বিজয় দিবস, এই বিজয় দিবস এমনি এমনি আসেনি। এই বিজয় দিবসের পিছনে আমাদের এই বাংলা জাতির ইতিহাসে অনেক ইতিহাস রচিত হতে, এই রচিত ইতিহাসে অনেক ত্যাগীদের, অনেক দেশপ্রেমীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মানচিত্র পৃথিবীর ইতিহাসে স্বীকৃতিপ্রাপ্ত দেশ বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে এই আজকে যাদের মহান জীবন এবং সময় এবং তাদের জীবনের আত্মদানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি এবং এই যে বিজয়ের নিঃশ্বাস আমরা পৃথিবীর বুকে পরিচয় দিতে পারতেছি যে আমরা বাংলাদেশি। সেই শহীদদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তাদের যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে। আজকে এই মহান বিজয় দিবস আমাদের বাঙালির জন্য এক গভীর ঐতিহাসিক দিন। এই দিন প্রতিষ্ঠিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের সার্বভৌমত্ব, মৌলিক অধিকার যাতে আমরা সবার অধিকার নিশ্চিত করতে পারি এবং মনের স্বাধীনতা সবাই মনের মতো করে ব্যক্ত করতে পারি। সেই জন্য সেই স্বাধীনতা, ওই স্বাধীনতাকে লুণ্ঠিত করার জন্য এবং এই বিজয়কে এই ইতিহাসে আপনারা সবাই দেখেছেন
এই ইতিহাসকে বিনষ্টিত করার জন্য কালে কালে অনেক মির্জাফর এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের সেই বাঙালি যারা রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্জন করেছে, বিজয় দিবস আমরা আজকে উপহার স্বরূপ পেয়েছি, ওই জাতি কখনো থেমে থাকার জাতি নয়। যত ষড়যন্ত্র এই দেশের প্রতি হয়েছে, আমরা সবাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করেছি। এবং আমি উদার আহ্বান জানাচ্ছি সবাইকে, যাতে আমাদের এই বাংলাদেশের মানচিত্রে যদি কোনো শকুন তার বাঁকা দৃষ্টিতে তাকায়, তাহলে আমরা দেশের স্বার্থে 18 কোটি বাঙালি সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে নস্যাৎ করে দেব। এবং আমাদের সবার প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ আমাদের স্বাধীন বাংলাদেশের সুনাম ভাবমূর্তি পৃথিবীর প্রত্যেকটি আনাচে কানাচে ছড়িয়ে যাবে। আরেকটা কথা বললে নাই হয়, আজকের এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে যার সবচেয়ে অবদান, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, যে কিনা বাংলাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ জীবনের মায়া বাজি রেখে প্রথম চট্টগ্রাম কালুকার বেতার থেকে ঘোষণা করেছিল যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। সেই মহান নায়ক, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক কাঙ্ক্ষিত অবদানের কারণে আজকে আমরা এই একটি স্বাধীন বাংলাদেশ উপহার স্বরূপ পেয়েছি। তাই আমি আমার অন্তঃস্থল থেকে আমার সেই নেতাকে আমি অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। এবং আপনারা আপনাদের অবস্থা থেকে প্রত্যেকে সবাই সচেতন থাকবেন, যাতে আমাদের বাংলাদেশের মানচিত্রকে কেউ ছিনিয়ে নিতে না পারে, এবং আমাদের দেশের সুনাম পূর্ণ রক্ষার্থে যাতে আমরা সবাই সবার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এই ক্ষেত্রে আমাদের সবার আগে মনে করতে হবে সবাইকে, যে সবার আগে বাংলাদেশ, তারপরে দল। আমরা যদি আমাদের বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করতে পারি, বাংলাদেশের মানচিত্রকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই আমরা আমাদের দলকে প্রতিষ্ঠিত করিব। এবং আমাদের দলের সংবিধানের প্রথম কথাই আছে দেশ। দেশকে সবাইকে ভাবতে হবে, দেশের ভবিষ্যতের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমি আমার এই পিতা শাখার সবার কাছে বিনীত অনুরোধ, আমি একটা জিনিস আজকে কয়েকটি অনুষ্ঠানে আসার পর লক্ষ্য করতে পেরেছি, এই বিএনপি কারো ব্যক্তিগত নয়, এই বিএনপি সবার। এই অনুষ্ঠানে যদি আমরা শহীদের আদর্শকে লালন করে থাকি বুকে, তাহলে অবশ্যই সবার জায়গা থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। কারণ আমাদের সবার পরিচয় একটাই, আমরা নেতা নয়, আমরা শহীদের কর্মী। আমরা শহীদের আদর্শকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আমাদের সবার যারা জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী এবং শহীদের আদর্শকে বুঝতে পালন করে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা যদি সবাই একতাবদ্ধ ঐক্যবদ্ধ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হই, তাহলে আমাদের বাংলাদেশের দিকে কেউ তাকাতে পারবে, আমাদের এই মহান বিজয় দিবসকে কেউ ছিনিয়ে নিতে পারবে। এবং এই বিজয় দিবসের সঙ্গে আরো একটি ইতিহাস জড়িয়ে আছে, যা অন্য এক স্বৈরাচারী বাদশাহ জীবন 17 বছর দেশের মানচিত্রকে বুলন্দিত এবং লুণ্ঠিত করার স্বার্থে অন্য এক বড়শালী দেশের সঙ্গে তাল মিলিয়ে দেশকে তাদের একটি স্টেজে তাদের রাজ্যে পরিণত করতে দেশের সর্বত্র ধ্বংস করে দিয়েছে। ওই ধ্বংসাত্মকারী, ওই ষড়যন্ত্রকারী, হত্যাকারী সেই ফ্যাসিস্টের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যত ষড়যন্ত্র করো না কেন, তোমাদের এই বাংলাদেশে আগে তোমাদের বিচার ছাড়া কখনো তোমরা পুনর্বাসন করতে পারবা না, না না, অবশ্যই না। প্রস্তুত আছে, রক্ত আরো দিয়েছে, প্রয়োজনে আরো দিব। তবে দেশের স্বার্থে কোন ষড়যন্ত্র, হত্যাকারী এবং কোন হত্যা বিনষ্টকারী এবং আমাদের যাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে 3 টার্ম প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাকে একটা মিথ্যা মামলার বিনিময়ে থেকে জেল খাটানো হয়েছে। আমাদের এই মাদার অফ ডেমোক্রেসি তার উপর বিনা চিকিৎসায় তাকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ওই ষড়যন্ত্রকারী, ওই ষড়যন্ত্রকারী, হত্যাকারী হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ কখনো তার সাথে কোন একতাবদ্ধ হবো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত
দৃষ্টিতে সবাই আমাকে ক্ষমা করে দিলেন। আমি দিন শেষে একটা কথা বলতে চাই, আমরা আমাদের এই সিদ্ধান্তে ওই শক্তিশালী কণ্ঠের সমস্ত দেবতা ভুলে গিয়ে আমরা হয়ে আমরা কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারে সবার কাছে আশা করি। এইবারে আমি আমার বক্তব্য শেষ করেছি। প্রেসিডেন্ট জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান বীরের কাছে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। এখানে বাচ্চারা ইয়ে শব্দটা বুঝছেন আমাদের সম্মানিত সহসভাপতি জিও দেলাল ভাইকে অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আমাদের সম্মানিত সহসভাপতি জিও দেলাল ভাই জন্য মোবাইল টাকা রাখা না মোবাইল টাকা পরিবেশন করার জন্য আপনাদের আছে। লাইভ সব কিছু তো হয়ে যাবে itu paling di sana sudah betul. Itu paling di sana sudah betul. Serial negara আছে কথা কবে আচ্ছা যেটা ওর তো মনে বইটা করতে সমস্যা নেই তোমার দাও তুমি আমি ডাক দিন মনে তো পারো তোমার না তুই যাইয়া বইলা দে সাইড দিয়া যায় না বেশ লাগে কোন হয় এইটা কইলে এখন আরো বেশি টেনশন হবে কারণ মাথা নিলে একটা সাইড উপরে যাও नाम लेकर दिया ना तो ना यार तो चला है ना মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশন করছে। এই পর্যায়ে এখন খেলার ইভেন্ট গ্রুপটা নাই আমার শব্দ শব্দ করতেছে ঠিক আছে কোন এগুলো আগে বাচ্চা আগে বক্তব্য মাঝখানে একটা রাজনীতি প্রোগ্রাম ডিজিটাল প্রেসিক্যাল আইসি সিস্টেম আছে দেখ না সমস্যা নেই প্রথম রাজ্যের বাচ্চা বাচ্চা রেডি রেডি আগে না তো পরে মানে বক্তব্য মাঝখানে যদি দিবেন তো যেগুলো আবার ইয়ে হবে
একটা সুন্দর অনুষ্ঠান বক্তব্য মানে দিকে লাভ করতাম না লাভ একটা সুন্দর আর ওরা কোনো স্টেজ আছে না ভাইয়া গলার জন্য না এত বড় ছিল বলে প্রাণগুলো বলেই নিরূপা মানে ওদের সাথে কিছু আর দেখা যায় কিন্তু তো এটা তো কিছু হয় দিদার ভাই অনুষ্ঠানের পর্ব চলে যান বুঝছেন না কারণ এটা লাইভ চলতেছে ইয়া হচ্ছে না অনুষ্ঠান মুক্তর পর্ব চলে যান আমি বাইরে দিয়েছি no yo সম্মানিত করেছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এখন আপনাদের সামনে আমাদের বক্তব্য নিয়ে আসেন আমাদের সিনিয়র সদস্য আলম ভাই। প্লিজ আলম ভাই আপনাকে আপনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিশালটা তো কম বিশাল এত বক্তব্য ওই মন্টন তো দেন বিশাল তো সবাই বেশি মহিলা তো গিফট দিয়ে দিচ্ছে কোনো ভালো ভালো জায়গায় গেলে আমরা সবাই সবসময় একসাথে আছি, একসাথে থাকবো, সবাই আমরা একসাথে লড়াই করবো। এই ভিডিও আমাদের শেষ না, আরো অনেক ভিডিও আছে। এটাকে আমরা জয় করে বিগত দিনের মতো আমাদের তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা সততাভাবে আমাদের দলকে সামনে আমরা ক্ষমতায় আনতে চেষ্টা করবো। অনেক বিশাল বড় এক শব্দ এটা আমরা আমরা চাই আমরা যারা শহীদ জিয়ার আদেশের আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, আমরা সবাই ঐক্যবদ্ধ, সবসময় ঐক্যবদ্ধ, কোনো গ্রুপিং নয়, কোনো আলাদা কোনো কিছু নয়, আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার জায়গা থেকে আমরা কাজ করবো, আমাদের দলকে আগায় নিব, আমাদের শহীদ জিয়া আদর্শ পুনর্বাসন করবো, তারেক জিয়ার হাতকে আমরা শক্তিশালী করবো। এগুলো আমরা আমার যাইতাম বাইরে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের মহান বিজয় দিবসের তাৎপর্য আমাদের দলের আদর্শ আদর্শ তুলে ধরতে হবে। এখন আছেন
শেয়ার দিয়ে দিন, শেয়ার দিয়ে দিন। এখন আপনারা যাবেন ভোট কেন্দ্রে দিনের বেলা দেখবেন যে ভালো খারাপ এইটা বেশি দেবে এখানে সবাই আছে। এখন যদি ভালো কাজ করেন তাহলে আপনাদের সবাই ভালো করবে, খারাপ কাজ করলে তো খারাপ। তাই নিজের শ্রমিক নিজের দলটাকে কিভাবে সামনে নিয়ে যাবেন সবাই কাছে অনুরোধ। এখানে বাংলাদেশের সব জায়গায় আওয়ামী লীগের মতো শৃঙ্খল পাবে না, শৃঙ্খলভাবে নিজের দলের ভিতরে সবাই একসাথে হয়ে নিজের দলটাকে সামনে আগে নিয়ে তারেক রহমানের হাতটাকে শক্ত করে যেভাবে নিজের দেশটাকে ভালোবাসে, নিজের দেশটাকে পুরো বিশ্বের কাছে কিভাবে প্রস্তুত করা যায় এটা করতে হবে। সাউন্ড ঠিক আছে, সাউন্ড সবাই জোর করে একসাথে হয়ে বাংলাদেশটাকে সুশৃঙ্খল সুমধুর আগে জিয়া রহমান যে বাংলাদেশটাকে পেয়েছে ওটা করার জন্য। তাই আমি আমার এই বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ আমাদের কোষাধ্যক্ষ আব্দুল বিজয়কে। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও নাম, তাহলে হয়ে যাও জিয়াউর রহমান। সম্মানিত অতিথি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিদেশাগার বিএনপির সাধারণ সম্পাদক নিজাম ভাই। নিজাম ভাই, আপনাকে আপনার বক্তব্যটা পেশ করার জন্য বিশেষ অনুরোধ করা গেল। সম্মানিত উপস্থিতি, নিজাম ভাই গলাতে হালকা সমস্যার কারণে উনি এই মুহূর্তে বক্তব্য দিতে পারছে না, তবুও উনি সবাইকে সামান্য শুভেচ্ছা জানিয়ে ওকে, এখন আপনাদের সামনে আমাদের নিজাম ভাইকে আরো কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিকাশাগার কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের প্রাঙ্গণ প্রতিযোগিতার ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আজকে সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি আসসালামু আলাইকুম। আজকে
আজকের অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক প্রধান আজকে এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য আপনাদের উপস্থিতি আমাদের তার জন্য বাংলাদেশের আমাদের দলের একটি তাৎপর্যপতি এই সময়ের মাধ্যমে আমরা একটি স্বাধীন স্বাধীন দেশ একটি পতাকা পেয়েছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মানের সহিত স্মরণ করছি, যার অবদান বাংলার জনগণ আজীবন স্মরণ রাখবে এবং জনগণে তাকে স্মরণ করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রণাঙ্গনে যুদ্ধ করে নিজের পরিবারের কথা চিন্তা না করে অস্ত্র হাতে তুলে দিয়ে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দিয়ে 9 মাস যুদ্ধ করে রণাঙ্গনে থেকে বাংলাদেশের স্বাধীন একটি পতাকা উপহার দিয়ে গেছেন। আমাদের উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ একটি হায়নার কথা ছিল দীর্ঘ সংগ্রাম। সেই হায়না আমাদের তরুণ প্রজন্মকে 9 মাস যুদ্ধ করেছে, শহীদ স্বাধীন করে দিয়ে গেছে। আর আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 16টি বছর সংগ্রাম করেছি। 16টি বছর সংগ্রাম শেষ করে 5ই আগস্ট আমরা আরেকটি স্বাধীনতা পেয়েছি। কথা বলা, বাক স্বাধীনতা, ভোটাধিকার সবকিছু হরণ করে নিয়ে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় কারারুদ্ধ করে আমাদের দেশনায়ক তারেক রহমানকে দেশান্তরী রেখেছে, তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা মিথ্যা সামাজিক মিথ্যা তদন্ত করে তাকে জানানো হয়েছে। দেশের জনগণের সেই তথ্যটা জানতে পারছে, কিছু মুজিব হচ্ছে, আর প্রতিটা মামলা প্রমাণ করছে না, তদন্তের মাধ্যমে ব্যবস্থা করা হচ্ছে না। শহীদের শাসন ব্যবস্থা যখন বাংলাদেশ থেকে তখন আইনের শাসন থাকে না, বাক স্বাধীনতা থাকে না, পেপার পত্রিকার আপনাদের কথা বলে আগে চারটি পত্রিকা ছিল আপনারা বাংলাদেশে বাংলাদেশকে আরো বাংলাদেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে হবে। কারণের প্রতি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সকলকে কাজে কাজ করে কাজ করতে হবে। দলের পথের ঊর্ধ্বে উঠে 31 দফার লক্ষ্যে তারেক রহমানের মাধ্যমে আমরা 31 দফা বাস্তবায়ন করব। 31 দফা কিভাবে বাস্তবায়ন করা যায়, 31 দফার মধ্যে একটি উন্নত বিশ্বের যে নিয়ম, যে নীতি, যে শৃঙ্খলা, 31 দফার ভিতরে দফার মাধ্যমে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমি মনে করি একটি সঠিক সুদৃঢ় সমৃদ্ধশালী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা 31 দফাকে সামনে রেখে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে 31 দফার কোনো বিকল্প নেই। আজকে নতুন প্রজন্মের যারা আছেন তারা বলেন যে তারেক রহমান তারুণ্যের
তরুণরা যা বলে সেই সুরে কথা বলে, কিন্তু আমাদের নেতা আজকে তিনি এই রাজনীতি আসলে আজকে 16 বছর আগে সংস্কার করে 31 দফা বাস্তবায়ন করে দিতে একজন সমন্বয় করেছিলেন যে তারেক রহমান আমাদের সুরে কথা বলে। আমি বলবো তুমি সমন্বয় করছো 5 আগস্টে আমাদের ইতিহাস আগের ইতিহাস তুমি রাজনীতি অর্জন হয়েছিল, তুমি 5 আগস্টের পরে সমন্বয় হয়ে আমাদের নেতার বিরুদ্ধে কথা বলেছো। আমাদের নেতা এই সংস্কার এবং 30 দফা আজ থেকে 10 বছর আগে তৈরি করে রেখেছে বাংলাদেশকে কিভাবে করা যায়। তার জন্য বক্তব্য দীর্ঘায়িত করবে না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা কথা বলবেন। তার জন্য আমি সংক্ষিপ্ত আকারে আজকে এখান থেকে বিদায় করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ এবং জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আপনারা বলে রাখছেন নাকি সময় আরেকটা কথা হবে আমাদের সাধারণ জন্য প্লিজ আরেকটা কথা বলি, কারণ আপনারা এখানে আসছেন আমাদের কথা শুনতে। অনেক ধন্যবাদ। আমাদের দেশটা শুনে আমি বলছি আমি বেতন দেওয়ার কথা বলছি, আমি তারিখ দেওয়ার কথা বলছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সত্যিকারের বক্তব্য এটা সুন্দরবন নষ্ট হয়ে গেছে। সিনিয়র দিয়ে আবার জুনিয়র কিভাবে সিনিয়রের বক্তব্য দেওয়া হয়েছে দিয়ে মানে জুনিয়র দিতেছে দেখুন নষ্ট তাহলে একটু ধরে না একটু ঠিক আছে ঠিক আছে। অনুষ্ঠানে যারা এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন এমনকি যাদের নিজের আগ্রহকে আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে একত্রিত করেছি তাদেরকে আমি আমার অন্তঃস্থ থেকে সবাইকে ধন্যবাদ এবং আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের
আমাদের সাজান ভাই এবং আমার সাথে আছেন সম্মানিত এবং আমার ভাই আমাদের আমি একটা কথা বলবো, স্বাধীনতা হাতে একজনের না, কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি স্বাধীনতা বলতেই বাংলাদেশ এক ব্যক্তিদের, যেটা আমাদের জন্য ছিল লজ্জাকর এবং শিক্ষা। আর এর পরিপ্রেক্ষিতে আমরা পেয়েছিলাম একটা রাক্ষসের সরকার, যে সরকারের হাত ধরে আমরা যা উপহার পেয়েছি এটা বাংলাদেশ চিরকাল মনে রাখবে। যতদিন বাংলাদেশ থাকবে এই সরকারের সম্মানিত উপহারগুলি আমরা চিরকাল মনে রাখবো। তারপরে আপনার নির্যাতন, তারপরে আপনার আইনগর যা উপহার পেয়েছি এটি বিরল, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকমটা হয় নাই, এটা সরকার করেছিল। আমরা পেয়েছি মধ্যে দিয়ে আমরা পেয়েছি 54 বছর আগে, কিন্তু আমরা এটা আমরা অবশ্যই আমরা মনে রাখবো যে আমরা স্বাধীনতা আবার পুনরুদ্ধার করেছি। আমরা এই রাষ্ট্রীয় সরকারের হাত থেকে 5ই আগস্ট, যেটা থেকে আমরা রক্তের বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে ছাত্রদের এবং বিএনপি এবং তাজা রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা রক্ষা করতে পেরেছি। আমি বারবার একটা কথাই বলি, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা খুব বেশি চ্যালেঞ্জ, আর সেটাই আমরা করে দেখিয়েছি। আমরা অচিরে আমাদের গণতান্ত্রিক সরকার আসবে এবং আমরা বিপুল ভোটে আমরা এই আগামীতে ইনশাআল্লাহ ক্ষমতা আসবো, এটা আমরা আশা করি এবং এটা আমাদের স্বপ্ন। আমরা দিনকে আগামী ভোটে আসলে আমরা কি করবো তার গুরুত্ব উঠে দিয়েছেন আমাদের সচেতন দিয়েছেন আমাদের প্রাণের আমরা এগুলি আমাদের আমরা সতর্ক থাকতে হবে, কারণ আমাদের পরিবারে অনেকে বলে গেছে যে একটা চক্র বাংলাদেশে জীবন আছে আমাদের বিএনপিকে ঘটিয়ে তারা ক্ষমতা আসার জন্য, এই জন্য আমাদের ধরে রাখতে হবে। আর আমি অচিরে গিয়েছিলাম রোমে একটা আন্দোলনে, যে আন্দোলনটা ছিল ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও আন্দোলন। কেন গিয়েছিলাম? ইন্ডিয়ান এম্বাসি ইন্ডিয়ান আগরতলাতে আমাদের এম্বাসিতে আক্রমণ করে আমাদের সম্মান, আমাদের অর্জন, আমাদের স্বাধীনতার পতাকাকে তারা পূর্ণ করেছিল। সেই জন্য আমরা তার প্রতিবাদ জানিয়ে আমরা এবং ভারতের মিডিয়া, এত বিশ্রী মিডিয়া, একদম বাজে মিডিয়া, আমি পৃথিবীতে কোথাও দেখি নাই যে মিডিয়াগুলি বাজে আমাদের বাংলাদেশ সম্পর্কে সংবাদ ঘটায়। এটা আন্তর্জাতিক বিশ্বে এটা এখন স্পষ্ট হয়ে গেছে যে ভারতের মিডিয়া আসলে এটা একটা দালাল মিডিয়া এবং এটা কোনো ভালো কোনো সংবাদ প্রচার করে না। আমাদের দেশে হিন্দুরা, খ্রিস্টান এবং ইত্যাদিরা যত সুখে আছে আমি চ্যালেঞ্জে বলতে পারি পৃথিবীর আর কোথাও এত সুখ পাও না, কিন্তু ইন্ডিয়ান মিডিয়া এটাকে উঠে উঠে আমাদেরকে মানে আন্তর্জাতিক লেভেলে আমাদেরকে দেহ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে এবং তারা এটাকে ব্যর্থ হয়েছে। এবং আসলে নাগরিক হিসেবে আমরা বিএনপি থেকে আমরা আন্দোলন করেছি এবং আমরা সার্বজনীন দেওয়ার জন্য আমরা ইন্ডিয়ান এম্বাসি যখন গেছি তখন তারা সার্বজনীন গ্রহণ করে নেয়। এই সার্বজনীন তারা গ্রহণ করে নেয়, তারপরের মধ্যে দিয়ে তারা আবার গ্রহণ করেছে। তারা যে একটা আমাদের রাষ্ট্রীয় দেশ হল আমাদের সমস্যা, তারা আবার গ্রহণ করেছে। এখন তারা বুঝতে পারছে যে বাংলাদেশের সাথে এরকম তারা আচরণ করেছে। ধন্যবাদ। আজকে আমরা বিজয় দিবস উপলক্ষে আমি এটাই বলবো, আমরা একজন এখানে বাংলাদেশের অ্যাম্বাসেডর যে কাজ করছি, আমরা সবাই এখানে দলের জন্য কাজ করবো
এবং দলকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলকে চেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সঙ্গে আমরা চাই কিন্তু আমরা এক আছি, এক থাকবো, সবসময় এক আছি। এটা দিদিকে বলে যে যে কোনো পুলিশ থেকে আমরা এক আছি এবং আমাদের মতের পার্থক্য হয়, কোনো মতের পার্থক্য না হলে আসলে কোনো জিনিস ভিতরে না, মতের পার্থক্য মত আছে। আমরা বিএনপির সাথে একসাথে থাকতে পারি এবং বিএনপিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের পরিস্থিতি অব্যাহত থাকে। ধন্যবাদ সবাইকে। আমাদের সবাইকে কিছু আপনারা বিএনপির কাছে সবসময় বাস পাবেন। আপনারা যে কোনো সময় আমাকে ডাক দিবেন, ধন্যবাদ সবাইকে। এমন জীবন তুমি করিবে কাটাও, এমন জীবন তুমি করিবে কাটাও, করিলে আসলে তুমি কাটিয়ে জীবন। ঠিক একই সিস্টেমে আমাদের মেজর জিয়া মারা গেছেন, ঠিক আছে, উনি বুঝতেছেন যে আমরা কাটিয়েছি, ওনাকে এখন পর্যন্ত পাইতাম তাদের বাংলাদেশ মানুষের মতো ক্যান্ডিডেট পরিণত হইত। আপনারা জানেন ডক্টর মাহাথির মোহাম্মদ বাংলাদেশে অধ্যয়ন করেছেন, বাংলাদেশে লেখাপড়া করেছেন। সেই মাহাথির মোহাম্মদ একা একা মানুষকে কোথায় নিয়ে গেছেন। আমাদের মেজর জিয়াকে আমরা হারাইছি, অত্যন্ত দুঃখ। আমরা ওনাকে আমাদের পাশাপাশি আমাদের বাংলাদেশ দায়িত্বে আরো কয়েক করে থাকতো, হয়তো আমরাও মানুষের মতো ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আরেক মহত্বপূর্ণ সহসভাপতি, যিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের পিজা বিএনপি জন্য সবসময় আমাদের ভাই প্লিজ। এখন আপনাদের সামনে আমাদের প্রেসিডেন্ট সালাম ভাই কিছু বক্তব্য পেশ করেছে। আমি সালাম ভাইকে বলবো আপনি আপনার বক্তব্য পেশ করেন। ইদানিং কবি প্রেসিডেন্ট সালাম ভাই তার বলেন। কেমন আছে তাক? কাছে গেলে এলাম
আমি রাখি আইছি ওই পুরা বস্তু পাইব না তার দাম কম আগে দুটো করে আমি সিস্টেম ধন্যবাদ সম্মানিত ইটালির সভাপতি, ইটালি বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আবু সালাম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, আমাদের সাথে ধন্যবাদ প্রকাশ করার জন্য। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমাদের সম্মানিত সভাপতি ডিউক হেলাল ভাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা তো মহান বিজয় দিবসকে আমার বিশ্বাসের সকল বোনেরা আসসালামু আলাইকুম। সবাই আমার খানা গ্রহণ করবেন, আশা করি সবাই ভালো আছে। আমি একটি কথাই বলবো, করতে পারি 5ই আগস্ট যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে, সেই অর্জন ধরে রাখতে হবে। গাছ দেশ থেকে পালাইছে, কিন্তু গাছের শিকড় কিন্তু পালায় না। গাছের শিকড় এখনো চতুর্পাশে আঁকড়া দেওয়া রয়েছে। আমাদের দলের ভিতরে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয়, দল ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কিন্তু ক্ষমতা আসি নাই, তাহলে আমরা স্বাধীনতা ভোগ করতে পারবো। তাদের প্রতি রইল সালাম ও শুভেচ্ছা। এই বলে আমরা আগামী সবাই ভালো থাকবে। এখান থেকে বলেন। হ্যাঁ, উৎসব মানে
এই আনন্দকে ধরে রাখতে হলে আমাদের কি করতে হবে? আমরা কাজ করি, আশা করি আমাদের ভালো রাখতে পারবো। আর একটা কথা হলো, সবার আমরা সন্ধ্যা হয়নি দেখতে হতো কিন্তু আলাদা আপনাদের প্রথম থেকে চলতেছে দল করবেন সবাই এক মনোনয়নের দল দিয়ে আমরা এখন ক্ষমতা কিন্তু আমরা এসে যাই ক্ষমতা আসি না, ক্ষমতা আসতে আরো অনেক সময় লাগবে, অনেক পথ আমাদের এই পথে সেই কাজগুলি প্রথম কাজ হলো একতা, দ্বিতীয় কাজ হলো মানুষের সাথে এখানে যেমন একতা বলতে আছে, বাইরে গেলেও সবাই সবার প্রতি একইভাবে সম্মান দেয়। আপনাকে যদি আমি সম্মান দেয়, আমাকে আল্লাহ সম্মান করবে। আপনাকে যদি আমি আমাকে সম্মান দেয়, আপনাকেও আল্লাহ সম্মান করবে। আল্লাহর কাছে সম্মান দেওয়া আর নেওয়া সময়ের ব্যাপার না, কমতিও না। এবং দলের প্রতি আনুগত্য বোধ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়া দলের প্রতি আনুগত্য করে, খালেদা জিয়ার প্রতি আনুগত্য করে আমি দেশনায়ক তারেক রহমানের রাজ্যে শক্তিশালী করার জন্য সম্মানের বুদ্ধিটি কি আপনাদের মনে আছে? পালাবো না, পালাবো কোথায়? এখন কই আছে বাংলাদেশে, পালাবো না। বক্তব্য সাহেব মাথায় গেল কই? এখন বক্তব্য সাহেব মাথায় গেলে নাকি নাই? কোথায় গেলে? আসেন। আরেকজন বলছিল খেলা হবে, ওই খেলা হবে, খেলা তো হবে না। মাঠে কিন্তু বিএনপি আছে, বিএনপি থাকবে, বিএনপি কখনো পালায়নি, পালাবে না। বেগম জিয়া আবশ্যক নেত্রী, বাংলাদেশের একমাত্র নেত্রী, যিনি ছিল থাকবে, তাকে সম্মান দিয়েছিল আল্লাহ। ইনশাআল্লাহ থাকবে। উনি জিয়া রহমানের স্ত্রী, উনি আবশ্যক নেত্রী, কখনো অন্যায়ের সাথে আবশ্যক নেই। বলেছিল আপনি দেশ থেকে চলে যান, উনি বলছেন না আমি যাবো না, আমার যাওয়ার কোনো জায়গা নেই। এ বাংলাদেশের মানুষ আমার আপন, এ বাংলাদেশের মানুষ আমার সব, আমি এই দেশ থেকে কখনো যাবো না। আরেকটা কথা না বললে নয়, কিছু কিছু জিনিস তাদের স্মরণ করে দেওয়া উচিত। মানুষ ভালো হয়ে যাও, আমাদের মনে আছে মানুষ ঠিকই ভালো হয়েছে, আমেরিকার লোকেরা কখনো ভালো হয় নাই আর হবেও না। মানুষের মতো লোকরা হয়তো ভালো হবে, কিন্তু আমেরিকার মতো লোকরা কখনো ভালো হবে না। এটা স্পষ্ট বাংলাদেশ মানুষ চলে গেছে। আরেকজন পালিয়ে গেছেন নারায়ণগঞ্জের সামিম ওসমান, উনি বলছেন হজরত শেখ হাসিনা, শেখ হাসিনা হজরত হয়ে গেছে, আগে করতে করতে শেখ হাসিনা হজরত হয়ে গেছে, এখন সে হজরত বানাইছে। যারা অন্তরে যারা বলেছে আমাদের অন্তরে যারা, কিন্তু আমাদের অন্তরে তখন যারা হয় নাই, আমাদের অন্তরে যারা হয়েছে বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশকে সে জন্য আমাদের অন্তর যারা। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশে অন্যতম রাষ্ট্রনায়ক, যিনি নিজে বলছেন আমাদের রাষ্ট্রনায়ক দেশ ত্যাগ করবেন না, আপনারা আপনাদের সন্তান মনে করবেন। উনি বলেছেন যে আমরা বাংলাদেশকে কখনো অন্যের অধীনে থাকতে দিব না, দিব না,
হবে ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব বক্তব্য দিবেন, আমি বক্তব্য দিবেন না, আমি দুটো বলবো। আমি বলবো যে তারা কি আসবে, আপনারা বলুন ঘুরবে, আমি বলবো তারা কি আসবে, আপনারা বলুন ঘুরবে। প্লিজ তারা কি আসবে? আমি এই মুহূর্তে আমাদের সিনিয়র বিএনপির প্রেসিডেন্ট, আমাদের ছোট ভাই মানে এখানে আমাদের বিএনপিকে করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যার পরিশ্রমের জন্য আজকে আমরা এখানে মঞ্চে এসে এই মাইক্রোফোন হাতে নিয়ে জিজ্ঞাসা করতে পারছি। তিনি আমাকে বিএনপিতে ক্রীড়াদের বিএনপি করা শুরু করে দিয়েছেন। আমরা বিএনপি করতাম, হৃদয় দান করতাম, কখনো ক্রীড়াতে সংগঠন করবো চিন্তা করি নাই। উনারা পান্তা পরিশ্রমে ক্রীড়া বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমরা দল মত নির্বিশেষে কোনো ঝগড়া না করে সবাই একত্রিত হয়ে ক্রীড়া বিএনপিকে তথা ইউরোপের সারা বিশ্বে আমরা ক্রীড়া বিএনপি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করবো আমাদের সুখের মনে জিনা ভাইকে তার বক্তব্যের মাধ্যমে তাদের কিছু দিক নির্দেশনা দিয়ে উনি বক্তব্য করার জন্য অনুরোধ করবো। জিনা ভাইয়ের জন্য এবং সমাপ্তি করবেন জিনা ভাইকে একটা বার পারেন প্লিজ। এবং তারাই ধরে রাখবে আগামী দিনে তারাই তারা আইনে বিশেষ করে দলীয় ভিতরে ঢুকেছে তারাই আগামী দিনে বিশ্বে পরিস্থিতি লাভ করবে ইনশাআল্লাহ। এটা একটা সংগঠন, গণতান্ত্রিক সংগঠন, সারা বিশ্বব্যাপী দেশ বিদেশ সব জায়গায় সব দেশে রাষ্ট্র পরিচালনা করে, অ্যাসোসিয়েশনের রাষ্ট্র পরিচালনা করে না, করে রাজনৈতিক সংগঠন। তাই আমরা সবাই এই শৃঙ্খলার ভিতরে একসাথে বিস্তারিত বলে গিয়েছেন বিভিন্ন পক্ষে ধন্যবাদ। আজকের এই সম্মানিত আজকের এই অনুষ্ঠানে সবচেয়ে বড় ঘটনা এখন এদিকে তো একটু ওয়েট করো, পরে আবার শেষ হবে তখন এবং অর্থ দিয়ে যিনি ক্রীড়া সবচেয়ে প্রতিষ্ঠিত এবং ব্যক্তি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমরা তাকে শুধু সামান্য সহযোগিতা করেছি। আমার সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এবং স্নেহ সদস্য ওনাকে একটা সার্বিক সহযোগিতা করেছে। কিন্তু সম্পূর্ণভাবে এই অর্থটা দলের জন্য আমাদের দেশের জন্য আমাদের গণতন্ত্রের জন্য দেশকে শান্তিশৃঙ্খলা রাখার জন্য এইভাবে কোনো পদ পদবীর পক্ষে না করে তারা তাদের অর্থকে এইভাবে ঢেলে দিচ্ছেন যেখানে কোনো বেনিফিট আসবে। আমি এরকম একটা লোকের জন্য সকলের কাছে অনুরোধ করব, সবাই করতালে দিয়ে তাকে ক্রীড়ার নাই, সে বানসারামপুরের সেই ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থেকে উঠে আসা একজন ব্যক্তি, তার এলাকাতেও সুনাম আছে এবং যে সে সমাজের জন্য কিছু করতে চায়, দলের জন্য আমরা বিজেপির পক্ষ থেকে সবসময় সমালোচনা থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা যেই তারা এই দলের জন্য দিবেন, দলের জন্য কাজ করবে নিঃস্বার্থভাবে। এখানে তার কোনো এক পয়সা বেনিফিট নেই, কেউ দিবে না 1 টাকা তাকে, কিন্তু তার থেকে অনেকগুলি টাকা
এখন এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ। আমি শুধু এটা উপস্থাপন করলাম, আমি প্রশ্ন করবো এখানে যে আসলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবাই বলছি, এই জন্য আমি আসলে বড় মানুষরা যেভাবে আমাকে উপস্থাপন করে, কিন্তু আমার কথাগুলো এমনিতে আমি বলবো মানুষ হতে পারে কি যাতে প্রথমবারের মধ্যে তার কথা না বললেই নয়। আমাদের সাধারণ ভাই কথা সবসময় সম্মান চলে দিয়ে যাচ্ছেন, কোনো কিছু ছাড়াই সবসময় ধন্যবাদ। আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার জন্য প্রাণালো শুভেচ্ছা এবং বক্তব্য রইল। একটা স্লোগান দেব, সেই স্লোগান দেবো এভাবে অনেকগুলি স্লোগান দিতে পারে। বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, বিজয়ের এই দিনে, বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, লাও 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 সালাম শহীদিয়ার স্মরণে মরণে, শহীদিয়ার স্মরণে বৈদিকরা মরণে আরেকটা সুনাম দিলাম এই মুহূর্তে ভগবানের মালায় তো গেছে কথা স্বাধীনতার বিষয়ে কথা বলবো, একটা স্বাধীনতার কথা কইছি যেরকম ইতিহাস সবাই একটু বিরক্ত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছে। আমরা বিশেষ করে বাচ্চারা শহীদ জিয়াউর রহমান বাচ্চাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই জন্য বাচ্চাদের জন্য আমরা চিত্রাঙ্গন প্রতিযোগিতা বিজয়ের এই দিনে বিজয়ের শুভেচ্ছা দেওয়ার জন্য সকলকে আমরা এই প্রতিযোগিতা রেখেছি এবং বাচ্চাদেরকে আজকে সবাই কে বিজয়টা নির্ধারণ করে এবং সবাইকে সান্ত্বনা লাইভ চলতেছে ললিতা কোনো কথাই তাই সম্ভবত মানুষের বারে বারে চেয়ার নাম বারে বারে চেয়ার নাম অর্থ দিচ্ছি তাই সব কথাই লাগে।